যদি নারায়ে তাকবীর দিয়ে ঘোষণা আসে যে দেশে কোরআনের আইন চাই, হয়তো এই সরকার রক্ষা করতে পারবে না। এই জন্য ওদেরকে দুই ভাগ করে দিয়েছে। এই ভারত আমাদের চিরশত্রু ভারত। আর এই ভারতের কথা বললে, ভারতের রক্তে যাদের জন্ম, তারা কিছু লোক কয় আইসি ওয়াসন্তি ভারতের কথা কয় কে। আজকে এই ভারতের কারণেই মুসলমানরা মার খাচ্ছে, ভারতের কারণেই বড় হুজুর জেলখানায় মারা গেছে, ভারতের কারণেই আমির হামজা 3 বছর জেলে ছিল, ভারতের কারণেই মামুনুল হক জেলে, ভারতের কারণেই আজারি ওই বিদেশে বসে বসে কাঁদতেছে। জাতি যদি এখনো না বোঝো, তাহলে বাবরি মসজিদ ভেঙে কি হয়েছে? রাম মন্দির হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে ওখানে জ্ঞানপাপী একটা মসজিদ, সেখানে রাম মন্দির তুলে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এখন বলতে শুরু করেছি সব মসজিদে রাম আছে। আজকে নবীর পক্ষে কথা বলার মতন সরকারও নেই, বিরোধী দলও নেই, আমরাও নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করেছিলাম সক্রিয় একটা বিরোধী দল অন্তত আপনার রংপুর থেকে বেরিয়ে যাবে, কিন্তু 5-8টি একদম সাদা করে ফেলাইছে। দিল 26টায় 11টা নিয়ে পাই, এইটাই আমার জন্য যথেষ্ট। দরকার নেই অত দূর বলার। আমি ও বললি আবার আমার বাড়ি যাইতে দেবেন না, ওটা আপনারা বলেন। আমি বলি তাই বিপদে বলবো। আজকে মীর জাফরি করার কারণে সিরাজউদ্দৌলা মার খেলো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মীর জাফরের রক্তে জন্মে এখনো মীর জাফররা বাংলার জমিনে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই মীর জাফরদের চিনতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর এক মীর জাফর হয়েছে ব্যারিস্টার সুমন। ইনি এখন এখানে খাল খনন করতেছে, ওখানে রাস্তা বানাচ্ছে, ওখানে ফুটবল খেলার ফুটবল দিচ্ছে, এখানে এই করতেছে সেই করতেছে। অথচ ইনি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। ইনি আমাদেরকে অবৈধ সন্তান বলে অনেক গালিগালাজ করেছিলেন। আলেমদের ফাঁসি দেওয়ার জন্য ওই জাগরণী মঞ্চে তিনি যে ওই ডাক্তার ইমরান এই সরকার আর লাকির পক্ষে স্লোগান দিয়েছিল, এই অবৈধ মায়ের অবৈধ সন্তান এখন নাকি দ্বিতীয় ওমর হয়েছে। যারা তার পক্ষে দালালি করছো, এগুলো রক্ত খারাপ, রক্ত খারাপ, রক্ত খারাপ। হ্যাঁ, আমরা ভালোটারে স্যালুট জানাই। দেশে যে একবার ভালো কাজ হয়নি তা নয়, আগে সেইতে রাস্তাঘাট বিদ্যুৎ সহ অনেক উন্নয়ন হয়েছে। আমরা এই উন্নয়নকে স্যালুট জানাই, কিন্তু এর চাইতে বেশি স্যালুট জানাতাম যদি ধর্মের শিক্ষার ভিতরে শরীফ থেকে শরীফা না হতো, যদি ধর্মের শিক্ষা বইয়ের ভিতরে দুর্গার ছবি না আসতো। আমরা এর চাইতে বেশি স্যালুট জানাতাম যদি আলেমদের মুক্তি দিতেন। এর চাইতে বেশি স্যালুট জানাতাম যদি কোরআন বিরোধী করে আইন তৈরি করতে না করতে। চলবে চলবে। ওরে বদরের যুদ্ধে 313 জন ছিল, ওই 313 জনই যথেষ্ট আমার জন্য। 35,000 40,000 দিয়ে যথেষ্ট নয়, 313 জন লোক থাকলে এই নিয়েই যথেষ্ট। যার যা আছে তাই নিয়ে নিজেরা প্রতিবাদ মুখর হন। যদি কেউ বাধা দেয়, আমরা এখান থেকে আঙুল চুষ্টি বাড়ি যাব না। এদেশ আমার, এদেশ আমি জন্মগ্রহণ করেছি। শয়তানেরা যদি মিথ্যা কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে, আমরাও তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালবেলায় ওই মাস্তানের দাওয়াত দেওয়ার জন্য চললেন। মাস্তানের নাম কি? আমর। মাস্তানের দাওয়াত দেওয়ার জন্য চললেন। যেতে 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 10 মাইল পথ অতিক্রম করার পর একটা গ্রাম পাইলেন। গ্রামে ঢুকতে একটা বাড়ি, সিমসাম কারুকার্য খচিত বাড়ি। ওই বাড়ির বারান্দায় একজন 70 বছরের উপরের বড় বুড়ি, 70 বছরের বেশি বয়স হয়ে গেছে এমন একজন বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিক থেকে যেয়ে বলতেছে, মা আসসালামু আলাইকুম। বলেন তো, যে বুড়ি বসে আছে ওই বুড়ি আমরের কি মা? মা আসসালামু আলাইকুম।
আলাইকুম। বুড়ি চিন্তা করে আবার নতুন আওয়াজ, এরকম সালাম তো আমাকে কেউ দেয় না, কে দিল? বুড়ি বলতেছে, কে কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। আমার বাড়ি কেন? একটু কথা বলতে এসেছি তোমার ছেলের সঙ্গে। বুড়ি বললেন, যুবক ফিরে যাও। ছেলে সারা রাত গুন্ডামি করে, মেয়ের পিছনে ঘুরে, চুরি চামারি করে বাড়ি এসেছে। এখন ছেলে ডাকলু উঠবে না, আর এখন ভাড়ায়ও যাবে না। যে পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে ফিরে যাও। আমার ছেলের সে কথা বলা যাবে না। ছেলে এখন ঘুমাচ্ছে, সারা রাত গাঁজা টেনে সকালবেলা ঘুমা। ছেলের হাতে দেওয়ার দরকার ছিল কোরআন শরীফ, মেয়ের হাতে দেওয়ার দরকার ছিল কোরআন শরীফ, কিন্তু আমরা দিয়েছি কি? ঠেলা মোবাইল। ছোট মোবাইল না, ঠেলা মোবাইল। সারা রাত ছেলে আর মেয়ে শুধু ঠেলে, শুধু ঠেলে, শুধু ঠেলে। বুড়ো সকালবেলা যায় নামাজ পড়তে, বুড়ি ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ে, আর সারা রাত ঠেলাঠেলি করে ও দুটো ওই লেবের ভিতরে কথাকথি করে। অথচ দরকার ছিল ফজরের নামাজ পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? বুড়ি অন্যদিকে ফিরে যখন এরকম শব্দ করে, ছেলে ঘুমাচ্ছে, নবী সামনে গেলেন। বুড়িমা, বুড়িমা, বুড়িমা। বুড়ি তখন নবীজির দিকে তাকায়, মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা, ৩-৪ বার তাকানোর পরে বুড়ি আকাশের দিকে তাকায় বলতেছে, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এ তো কোনো মানুষ নাই, এ যে আসমানের ফেরেশতা। জীবনে কত সুন্দর লোক দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ তো কখনো দেখিনি। এই বাবা, তুমি মানুষ না ফেরেশতা? নবীজি বলেন, আমি ফেরেশতা না, আমি মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের চেহারাকে, মানুষকে আল্লাহ পাক সবচেয়ে উত্তম করে তৈরি করেছে। বলুন তো, ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এই মুসলমান, নীলফামারীর মুসলমান, বলুন তো, মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? নিঃসন্দেহ মানুষের মর্যাদা বেশি। তুমি কি মানুষ না ফেরেশতা? কয় মানুষ। তো আমার বাড়ি কেন? কয় 2 দিন পরে উহুদের যুদ্ধ। কয়দিন পর? 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়িস, তাই এসেছিলাম তোমার বাড়িতে একটা যুবক আছে দাওয়াতি কাজ করার জন্য। বুড়ি বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে মক্কা মদিনায় লড়াই চলতেছে? তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে রক্তকই একটা সংঘর্ষ হয়ে গেছে, আর একটা সংঘর্ষের জন্য দিনখান বাঁধা হয়েছে? তুমি কি সেই মোহাম্মদ? আল্লাহর নবী বলতেছে, বুড়িমা, গালি তিরস্কার করো না, আমি মানুষ হত্যা করতে আসিনি, এই মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। বুড়ি তখন বলতে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ঘরে যাও। আমার ছেলে যে হিংস্র, আর তোমার এই নরম কথা যদিও শোনে, কাল্লা আলাদা করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, বেঁচে যেতে পারবে না। বাবা, ফিরে যাও। তোমার মা ডাক শুনে আমার দেলটা জড়িয়ে গেছে। তোমার চেহারাটা দেখে দেখেছি, মনে করেছি তুমি একজন ফেরেশতা। ফিরে যাও। আল্লাহ নবী বললেন, মা, ফিরে আমি যাচ্ছি, আগামীকাল সকালবেলা আবারও আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল সকালবেলা আমি আবারও আসবো। বলুন তো, নবীর পক্ষে সব না নবীর বিপক্ষে সব? বুড়ি বিপক্ষে, ছেলে বিপক্ষে, নেতারা বিপক্ষে, ওই এলাকার মেম্বার চেয়ারম্যান সব বিপক্ষে, এমপি মন্ত্রী সব বিপক্ষে। আল্লাহর নবী একা একা দাওয়াতি কাজ করতে গেছে। প্রথম বুড়ির গাল গল্প, প্রথম বুড়ির কি বলে গালি গালাস, তারপরে বুড়ির বাধা, ছেলের বাধার ভয়ে নবীজি চলে আসতেছে আর বলে আসতেছে, আগামীকাল আবার আসবো। তোমার ছেলেরে বলো নবীজি দাওয়াত নিয়ে এসেছিল, আগামীকাল আবার আসবে। এর নাম দাওয়াত। এর নাম কি? দাওয়াত করতে হবে অমুসলিমদের কাছে, মুসলমানদের কাছে কেন?
কালেমার বাণী শোনো মুসলিমদের কাছে। তুমি আর আমি দাওয়াতির টোপলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর আমার বউ মাঠে কাজ করতেছে, তুমি আর আমি দাওয়াতি কাজ করতেছি, আমার ছেলে মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই দাওয়াতি কাজ করতেছো, ভালো কাজ, কিন্তু সবার আগে উচিত ছিল তোমার পরিবার ঠিক করা। আমার বউ নামাজ পড়ে না, আমি বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার মেয়ে পর্দা করে না, আমি মঞ্চ উঠে পর্দা রস করতেছি। আমার ছেলে নামাজ পড়ে না, আমি লোকের পায়ে ধরতেছি নামাজের জন্য। জীবনেও নিজে ভালো না হলে ওই লোকের দাওয়াতে কোনো উপকার হয় না। কুয়াংফুসিকুম ওয়াহলিকুম নারা, তুমি নিজে আগে বাঁচো, আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও, মাঠের লোক পরে। আমার বন্ধুগণ, নীলফামারীর মুসলমানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আমি আগামী কাল আবার আসবো। নবীজি চলে যাচ্ছে, বুড়ি পিছনে পিছনে যায়। বিরাট একটা টিলা পার হয়ে নবীজি চলে যাচ্ছে, আর বুড়ি টিলার পরে দাঁড়ায় আছে। নবীজির দিকে তাকায় দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, যেই লোকটি আমার বাড়ির থেকে দাওয়াতি কাজ করে চলে যাচ্ছে, পৃথিবীর কেউ মানুক আর নাই মানুক, আমি সাক্ষী দিচ্ছি লোকটা ভালো মানুষ। কিন্তু কালেমা পড়লে খবর আছে বলে এখন কালেমা পড়তে পারলাম না, কারণ ঘরে একটা গুন্ডা ছেলে আছে। ঘরে একটা গুন্ডা আছে, গুন্ডার ভয়ে আমি কালেমা পড়তে পারলাম না। কিছুক্ষণ পরে আমরের ঘুম ভেঙে গেল। আমার ঘুম থেকে জেগে মা মা বলে চিল্লায়, মারে পায় না। হঠাৎ করে দেখে টিলার পরে দাঁড়িয়ে অন্য দিক ফিরে দাঁড়িয়ে আছে। আমর আস্তে আস্তে করে মার কাছে যেয়ে দেখে মায়ের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা যেন বিড় বিড় করে কি দোয়া করতেছে। আমর পিছন দিক থেকে হাত দিয়ে বলতেছে, মা মা ও মা, মা গো ও মা, কি হয়েছে? কান্দো কেন মা? তোমার চোখে কেন পানি? তোমার এই মদিনার কেউ তোমাকে অপমান করেছে? কেউ তোমাকে খারাপ ভাষা ব্যবহার করেছে? কেউ তোমাকে গালিগালাজ করেছে, তিরস্কার করেছে? তুমি কান্দো কেন? তোমার চোখে পানি। আমরের মা কানবে, আমর তো সহ্য করতে পারে না। মা তখন চোখ মুছে বলতেছে, বাবা কই? ওই যে কানলে কানলে, কই দুঃখ নিয়ে না, এমনি এমনি কানতেছি, অনেকদিন পরে কি যেন মনে পড়েছে। আমর বুঝলো মনে হয় বাবার কথা মনে পড়েছে, তাই মা আমার কান্দে। এবার আমরের মা ঘরে আসতেছে, মার হাতখানা ধরে বলতেছে, মা 24 বছর বয়স আমার, এত বড় একটা যুবক আমি, এত বড় নেতা আমি, জীবনে কোনোদিন কত দোকান থেকে কত আতর কিনেছি, সুগন্ধ কিনেছি, কিন্তু এত দামি আতরের গন্ধ আমি কখনো পাই নাই। আজকে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। মা তুমি কোন দোকান থেকে এই দামি আতরটা কিনে নিয়েছ আমাকে বলো। বুড়ি তো এই অপেক্ষায় ছিল, বুড়ি এই অপেক্ষায় ছিল না যে আমার বলার আগে আমার ছেলের মুখ দিয়েই বেরিয়ে আসবে। হিকমতের সঙ্গে দাওয়াতি কাজ করো। বুড়ি এবার সুযোগ পেয়ে গেছে, বাবা রে, এটা কোনো দুনিয়ার দোকানের আতর নয়, কোনো দুনিয়ার মানুষের তৈরি করা সুগন্ধি নয়, গোলাপ নয়, এটা এমন একটা মানুষ, যেই মানুষের আগমনে আমার বাড়িটা গোলাপে পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবীরা বলেছেন, নবীজি যখন থুতু ফেলতেন, ওই থুতুগুলো সাহাবীরা বোতলের ভিতরে করে রেখে দিতেন। যখন কোন আত্মীয়র বাড়ি যেতেন, ওই থুতুটুক গায়ে লাগাই নিতেন, ওটাই আতর গোলাপের ভরপুর হয়ে যেত।